আপনারা সবাই ভালো আছেন? গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি দীপক বিশ্বাস। আজ হচ্ছে আমাদের ব্যবহারিক ক্লাস। ব্যবহারিক ক্লাসের বিষয় হচ্ছে একটা পেজে হেডার এবং ফোটার তৈরি করে আমি কিভাবে ফাইল পাথটা ইউজ করতে পারি। ফাইল পাথ হচ্ছে আমার ডকুমেন্টটা কোন ড্রাইভে কোন ফোল্ডারে সেভ করা আছে সেইটাকে আমাকে নিচে বা উপরে হেডার বা ফুটারে উপস্থাপন করা। এই কাজটা হচ্ছে কি ফাইল পাথ। তো আমরা দেখি ব্যবহারিক করে। আমি এখন ব্যবহারিক ক্লাস কিভাবে করে সেটা দেখব। সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসেন। কিন্তু আমি এখন কিভাবে হিডার এবং ফুটার ব্যবহার করতে হয় এবং হিডার ফুটারে কিভাবে ফাইল পাথ ইউজ করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি যাব ইনসার্ট। ইনসার্টে গিয়ে ডান সাইডে হিডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক করব। এরপরে এডিট হেডার। আমার পেজে এরকম একটা ভিউ আসবে। প্রথমে উপরে আছে হেডার এবং নিচে আছে ফুটার। আমাকে যদি হেডারে লিখতে বলে তাহলে আমি হেডারে লিখবো টিটিসি এবং এটিকে অ্যালাইনমেন্ট করা যাবে, কালার করা যাবে। এটা কালার করলাম, অ্যালাইনমেন্ট করলাম, ডানে। এবার ডাবল ক্লিক করব। এন্টার চাপলে প্রত্যেকটা পেজে কিন্তু হেডারে যেটা লিখছি সেটা কিন্তু শো করতেছে। এটা অফিস ডকুমেন্ট হইতে পারে, যে কোনো লোগো হইতে পারে, প্রতিষ্ঠানের অ্যাড্রেস হইতে পারে। আবার ডাবল ক্লিক করলাম, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলো। এবার আমি ব্যবহার করব ফুটারে ফাইল পাথ কিভাবে ব্যবহার করে। ফুটারে ক্লিক করার পর আমি যাব ইনসার্টে গিয়ে হেডার অ্যান্ড ফুটার একদম উপরে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলে বাম পাশে লেখা আসবে ডকুমেন্ট ইনফরমেশন। এখানে ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করে ফাইল পাথে ক্লিক করলে চলে আসবে। এখানে আছে কি ডকুমেন্ট অন। যেহেতু ফাইলটা আমার সেভ করা নাই, আমি ফাইলটা সেভ করি। ফাইলে ক্লিক করে আমি একটু সেভ করলাম ডেস্কটপে। আজকে ডেটে সেভ করি 27/10/2025। ওটা সেভ আছে ডেস্কটপে সেভ। এখন যদি আমি আবার ইনসার্ট ক্লিক, হেডার অ্যান্ড ফোল্ডারে ক্লিক, এরপরে যাব ডকুমেন্ট ইনফরমেশনে ক্লিক করে আমি যাব ফাইল পাথ। এখন কিন্তু শো করছে সি ড্রাইভ ইউজার এইচপি ডেস্কটপ এবং 27/10/2025। তাহলে আমার ফাইলটা কোথায় সেভ আছে সেই লোকেশনটা কিন্তু আমি ফুটারে পেয়ে যাচ্ছি। এবং ডাবল ক্লিক করি, এবার ইন্টার দিই। প্রত্যেকটা পেজে আমি কিন্তু ফুটারে ওই অ্যাড্রেসটা পাবো ফাইল পাথের। আর হেডারে কিন্তু আমি দিছি টিটিসি আর ফুটারে দিছি ফাইল পাথ। এইভাবে আমরা হেডার এবং ফুটার ব্যবহার করে ফাইল পাথ কিভাবে ইউজ করে এটা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এটা প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে।